তাদের কাছে তো অনেক খারাপ লাগে, তাই না? অনেক খারাপ লাগে, শুধু খারাপ না, মনে হয় কলিজার মধ্যে আঘাত করলো, কলিজার মধ্যে আঘাত করলো। আচ্ছা, আপনারা যদি যুক্তির বিচারে মনে করেন আপনার পকেটের টাকা আপনার বাজারে দিবেন, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা? আপনার কষ্ট উপার্জিত এই সম্পদ নিয়ে বাজারে গরু দিবেন, লক্ষ লক্ষ টাকা দিবেন, আরো কত কিছু করবেন, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা আছে? তাহলে আমরা না করি কেন? যে করা যাবে না কেন বলি? কেন বলি যে মসজিদ মাদ্রাসা দাও কেন বলি? হ্যাঁ, এটার নামই শরীয়ত। এই শরীয়তের দায়িত্ব এটা আমাদের উপরে বর্তায় যে এগুলো জনগণকে আমরা জানিয়ে না। মুহতারাম হাজিরিন, শিরক এটা অনেক বড় একটা গুনাহ, অনেক বড় একটা গুনাহ। এর উপরে আর কোনো গুনাহই হইতে পারে না। এর উপরে এটা একদম নাম্বার 1। এর উপর আর কোনো গুনাহ নাই। আপনি জিনা বলেন, যা বলেন, যত গুনাহ আছে পৃথিবীর, সবচাইতে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। এই জন্য আল্লাহ বলে সবই আমি ছাড় দিতে পারি, কিন্তু শিরক করলে আমার মেজাজ ঠিক থাকে না, আমি আর পারি না আমার নিজেকে কন্ট্রোল করতে। তুই আমার অস্তিত্বের মধ্যে হাত লাগাচ্ছিস, তোকে তো আমি ছাড় দিব না। এই জন্য আল্লাহ কুরআন হাকিমের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন, সব গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি, করি, এটাই আমার নিয়ম, কিন্তু শিরকের গুনাহ আমি ক্ষমা করতে এটা পছন্দ করি না আমি আল্লাহ। এই জন্যই ঘোষণা দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা সব ইয়াগফিরু, গুনাহ ক্ষমা করে, মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইচ্ছা করলে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আর কিভাবে আপনাদেরকে বোঝাবো যে শিরক করা যাবে না, শিরক করা যাবে না, শিরক করা যাবে না? শিরক করবেন তো আল্লাহ ক্ষমা করবে না, শিরক করবে তো আল্লাহ ক্ষমা করবে না। এজন্য স্মরণ রাখতে হবে, যোগ শোক থাকবে শুধু আল্লাহর বাতলানো, রাসূলের বাতলানো পথে, অন্য পথের মধ্যে আবেগ আগ্রহ ডালাও বুকামির পরিচয়, ধর্মহীনতার পরিচয়, অজ্ঞতার পরিচয়, মূর্খতার পরিচয়। এজন্য মুহতারাম হাজিরিন, টাকা আপনার, সম্পত্তি আপনার, কামাইতেও কষ্ট হয়, উপার্জন করতেও কষ্ট হয়, এ কথাও আমরা জানি, সবাই স্বীকৃতিও দিই। এই টাকা কেন আপনি হারাম পন্থায় ব্যয় করবেন? কেন আপনি হারাম পন্থায় ব্যয় করবেন? হালাল পন্থাকে খুঁজে পান না, খুঁজে পান না হালাল পন্থা। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এই জন্য রজব মাসের মধ্যে আমাদের জিন্দেগির হায়াত আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করে দাও রমজান পর্যন্ত, যাতে করে আমরা বেশি বেশি আপনার গোলামি করতে পারি। কি করতে পারি? বেশি বেশি গোলামি করতে পারি। রমজান মাস আর মাত্র 2 মাস, কিন্তু আল্লাহর হাবিব বলে এই মাসের মধ্যে হায়াত ভিক্ষা চাও, আল্লাহর গুরুর দিকে বেশি বেশি খেয়াল রাখা, বেশি বেশি নফল নামাজ পড়া, বেশি বেশি নফল ইবাদত করা। ওই এই মাসগুলোর মধ্যে নফল ইবাদত আর ফরজের গুরুত্ব, এগুলো যদি করতে পারো তাহলে বাকি মাসগুলো আল্লাহর পক্ষ থেকে ইবাদত করা সহজ করে দিবে। এজন্য খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে, ভুল পথে পা বাড়ানোর আগে ভাবতে হবে যে এটা কোন পথ, এটা কোন পথ, কোথায় আমার অর্থ সম্পত্তি যাচ্ছে। মুহতারাম হাজিরিন, কিছু কিছু আমল আছে এমন